আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছোট থেকে শিখি বিদ্যাপীঠ। আমি তাহমিনা ইসলাম মিতু। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসে কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় তা শিখব। আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি বা বেস হচ্ছে ১৬ আর বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে ২। হেক্সাডেসিমালে মোট ১৬টি অঙ্ক আছে আর বাইনারিতে ২টি অঙ্ক আছে। হেক্সাডেসিমালের অঙ্ক হচ্ছে ০ থেকে ৯ পর্যন্ত আর ক্যাপিটাল লেটার এ থেকে এফ পর্যন্ত। আর বাইনারিতে শুধু দুইটা সংখ্যা ০ এবং ১। প্রথমে ১ নম্বর অঙ্কটি করব। ১ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 6f.3c, যা একটি হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব। আমরা প্রথমে প্রতিটা সংখ্যাকে আলাদা আলাদা করে লিখব। 6f.3c। আমরা জানি এফ এর মান হচ্ছে 15। এফ এর মান হচ্ছে 15। এফ এর সমতুল্য দশমিক মান 15 আর সি এর সমতুল্য দশমিক মান হচ্ছে 12। আমরা পূর্বের ক্লাসগুলোতে এফ সি এগুলোর দশমিক সমতুল্য মান শিখে এসেছি, আপনারা সেই ক্লাসগুলো দেখবেন। আমরা জানি হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4টি। হেক্সাডেসিমালের সংখ্যা 4 বিট করে গঠন করতে হয়। বিসিডি কোডের 4 বিট করে হেক্সাডেসিমালের সংখ্যা গঠন করতে হয়। এখানে 6, 15, 3, 12। আমরা 4 বিটের এই কোডটা শিখে নিব। 1, 2, 4, 8। 4টি বিট আছে। আমরা বিসিডি কোডের মাধ্যমে এই সংখ্যাটি নির্ণয় করব। এখানে 6 এর বাইনারি মান হবে, আমাদের 6 গঠন করতে এখান থেকে যে যে সংখ্যাগুলো লাগবে তা। এখানে 6 গঠন করতে লাগে 4 আর 2। 4 এর সাথে 2 যোগ করলে 6। যে সংখ্যাগুলো লাগবে না ওগুলোর নিচে 0, আর যে সংখ্যাগুলো আমাদের লাগছে ওগুলোর নিচে 1 হবে। 6 এর বাইনারি মান হচ্ছে 0110। তারপর হচ্ছে 15। আমাদের 15 গঠন করার জন্য এই 4টা সংখ্যাই লাগছে। যেমন 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 সাথে 2 যোগ করলে 14, 14 সাথে 1 যোগ করলে 15। তার মানে 15 ক্ষেত্রে 4টি সংখ্যা লাগছে, তার মানে এখানে সবগুলো সংখ্যাতে 1 হবে। এটা হচ্ছে 15 এর বাইনারি মান 1 1 1 1। তারপর হচ্ছে 3। এখানে 3 গঠন করতে শুধু 2 আর 1 লাগছে। 2 আর 1 যোগ করলে 3। তার মানে যে সংখ্যাগুলো আমাদের লাগছে না ওগুলাতে 0, আর যে দুইটা সংখ্যা লাগছে ওগুলাতে 1 1 করে। এটা হচ্ছে 3 এর বাইনারি মান 0 0 1 1। আমরা অক্টালে দেখেছি যে 3টি করে বিট গঠন 3টি বিট দিয়ে সংখ্যা গঠন করা হয় 4 2 1। তো আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে আমাদের এই 4টি বিটের প্রয়োজন হয়। 8 4 2 1। সংখ্যাটি হচ্ছে 12। আমাদের 12 গঠন করতে লাগছে 8 এর সাথে যদি 4 যোগ করা হয় তাহলে কত হয় 12। তার মানে 8 আর 4 লাগছে, এই দুইটা সংখ্যা লাগছে না। তাই 8 আর 4 এর নিচে হবে 1 1, আর 2 আর 1 এর নিচে হবে 0 0। এটা হচ্ছে 12র সমতুল্য বাইনারি মান 1 1 0 0। আমরা দশমিকের জায়গায় দশমিক দিয়ে নিচ্ছি। সুতরাং 6 এর
.3c একটা হেক্সাডেসিমাল সংখ্যা যার সমতুল্য বাইনারি মান হচ্ছে, দুই পাশ থেকে লিখব 011 0, চারটা 1, তারপর দশমিক 00111100, তার মানে 6 if .3c হেক্সাডেসিমাল মানের বাইনারি মান হচ্ছে এটা। আমি আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটির প্রশ্ন হচ্ছে AC, যা একটি হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা প্রথমে A লিখে নিচ্ছি, তারপর C। আমরা জানি A এর সমতুল্য দশমিক মান হচ্ছে 10 আর C এর সমতুল্য দশমিক মান হচ্ছে 12। চার 2 1 লিখে নিচ্ছি। 4 বিট আমাদের 10 গঠন করতে লাগছে। 8 এর সাথে যদি 2 যোগ করা হয় তাহলে কত হয়? 10। তার মানে 8 লাগছে, 8 এর জায়গায় 0, আর যে সংখ্যাটা লাগছে না তার নিচে 0। 2 লাগছে, 2 এর জায়গায় 1 আর একটা 0। তাহলে হচ্ছে 10 এর বাইনারি মান 1010। তারপর 12, 12 জন্য লাগছে 8 আর 4। 8 এর সাথে 4 যোগ করলে 12। দুটো সংখ্যা লাগছে না, তার মানে 8 এর নিচে 1, 4 এর নিচে 1, যে দুইটা সংখ্যা লাগছে না ওই সংখ্যাগুলোর নিচে 0। এটা হচ্ছে 12 বাইনারি মান 1100। সি মানের বাইনারি সমতুল্য মান হচ্ছে 10101100। আমি আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটির প্রশ্ন হচ্ছে কি 355D, যা একটি হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা প্রথমেই তিনটে সংখ্যাকে দূরে দূরে লিখব, 3, 5 আর D। আমরা জানি D এর সমতুল্য দশমিক মান হচ্ছে 13। আবার আমরা 4 বিটের সংখ্যাটি লিখে নিচ্ছি, 8 4 2 1। এখানে আমাদের 3 গঠন করতে লাগছে হচ্ছে 2 আর 1। 2 আর 1 যোগ করলেই 3। তার মানে এই দুটো সংখ্যা লাগছে না, এই দুটো সংখ্যায় 0 আর 2 এর নিচে 1, এর নিচে 1। এটা হচ্ছে 3 এর বাইনারি মান 0011। 5 এর বাইনারি মান হচ্ছে 4 আর 1। এই দুটো সংখ্যা লাগছে না, 4 আর 1 যোগ করলে 5। তাহলে 0101। এটা হচ্ছে 5 এর বাইনারি মান 0101। তারপর হচ্ছে 13। 13 গঠন করতে আমাদের লাগছে 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 সাথে 1 যোগ করলে 13, 8 4 আর 1। এই সংখ্যাটি লাগছে না, কারণ 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 সাথে 1 যোগ করলে 13। তার মানে 1101। এটা হচ্ছে 13 বাইনারি মান 1101। সুতরাং 35D একটা হেক্সাডেসিমাল সংখ্যা যার সমতুল্য বাইনারি মান হচ্ছে 0011010101।
আশা করি কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান বের করা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর অঙ্কটিতে প্রশ্নে দেওয়া আছে 27D দশমিক CF, যে একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এর বাইনারি মান নির্ণয় করতে হবে। 27D দশমিক CF, এখানে D এর সমতুল্য দশমিক মান হচ্ছে 13, সি এর সমতুল্য দশমিক মান হচ্ছে 12, আর এফ এর সমতুল্য দশমিক মান হচ্ছে 15। আমরা 2 এর বের করব। আমরা যদি কোডের দিকে তাকাই 8 4 2 1 হেক্সাডেসিমালের বিট, এখানে 2 বের করার জন্য লাগছে শুধু 2, আর বাকি সংখ্যাগুলো লাগছে না। তার মানে 0 0 1 0, 8 সংখ্যাটা লাগছে না, 4 লাগছে না, 2 লাগছে, 1 লাগছে না। তাই 2 এর জায়গায় 1 আর বাকি সবগুলো জায়গায় 0। তারপর হচ্ছে 7 যোগ করতে লাগছে 4 2 1, এটা লাগছে না। 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, তার মানে 0 1 1 1। 13 নির্ণয় করার জন্য লাগছে 8, 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 এর সাথে 1 যোগ করলে 13, তার মানে 1101 হচ্ছে 13 বাইনারি কোড। দশমিকের পরিবর্তে দশমিক, 12, 4 এর সাথে 8 যোগ করলে 12, তার মানে 13 12 দশমিক মান হচ্ছে 1100। তারপর হচ্ছে 15, এর সাথে 4 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, 14 এর সাথে 1 যোগ করলে 15, তার মানে এখানে 4টা সংখ্যাই 15 গঠন করার জন্য লাগছে। তাই 4টা সংখ্যার জায়গায় হবে 4টা মান। সুতরাং 7D দশমিক CF এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0010 0111 1101 দশমিক সংখ্যা 1100 1111 2। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে এই 4টি কোডের ব্যবহার করব। এই 4টি কোডের মাধ্যমে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। আর হেক্সাডেসিমালের প্রতিটা সংখ্যা হয় বাইনারিতে 4 বিট 4 বিট করে। একটা সংখ্যা বাইনারি 4টা সংখ্যা, যেমন 7 এর হেক্সাডেসিমাল হচ্ছে বাইনারি 4 বিট করে। আমি আশা করি আপনার অঙ্ক সবগুলো বুঝতে পেরেছেন কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।